নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ঢেলা মাছ বা ফ্যাসা মাছের একটি বেগুন আলু দিয়ে রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রান্নাটি খুবই সহজে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। খেতে তেমনই সুস্বাদু হয়। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ঢেলা বা ফ্যাসা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 6 পিস ঢেলা মাছ। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন মাছগুলো আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ। এরপর এটাকে আমি রেখে দিলাম। আর লাগছে দুটো বড় সাইজের আলু, যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের বেগুন, সেটাকেও কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। অল্প ধনেপাতা কুচিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। 4টে লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো আদা, 7 থেকে 8 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। অল্প জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমি গ্যাসের ওপরে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দিলাম। এইভাবে সব কটা মাছই আমি দিয়ে দিয়েছি। এরপর 2 মিনিট অপেক্ষা করব মাছগুলোকে ভাজার জন্য। 2 মিনিট পর মাছটাকে উল্টে নিলাম। দেখুন মাছগুলোর এক পিঠ হয়ে গেছে। এইভাবে আবারও 2 মিনিট পর অন্য পিঠটা ভাজা হয়ে গেছে। মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এই মাছটি খেতে ভীষণই ভালো। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। ওই একই তেলে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু, 1 চামচ নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও হালকা বাদামি কালারের হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। সব কটা সবজি মিলিয়ে একসঙ্গে ভাজতে থাকব যতক্ষণ না বেগুন টমেটো নরম হয়ে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মিক্সিং জারের মধ্যে মশলা লেগেছিল, তার জন্য আমি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। এরপর মশলাটাকে কষাতে থাকবো প্রায় 4 থেকে 5 মিনিট। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আর 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও মশলাটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ছোটো চামচের 1/2 চামচ চিনি। আবারও চিনি আর নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়েও খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আবারও এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। দিয়ে দিলাম অল্প কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে
হালকা হাতে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আজকের রেসিপি ঢেলা মাছ বা ফ্যাসা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।